ব্যাপারে তারা আরো একটু আত্মবিশ্বাসী হতে চাচ্ছেন, অথবা তারা আরো কমফোর্টেবল, না বলছি যে আরো একটু কমফোর্টেবল হতে চাচ্ছেন। অর্থাৎ পুরো জিনিসটা প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে, এই ধারণাটা সরকারের কাছে তৈরি হলেই তারা ভেবেছেন যে এটা করবেন। ফলে এখানে যেহেতু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যে সরকার মনে হচ্ছে যেন মানে অনেক এই যে রাজনৈতিক দলগুলোর সহ সমস্ত পক্ষের মধ্যে যে মনে হচ্ছে নির্বাচন ঘোষণাটা প্রলম্বিত করা হচ্ছে, সেইটা তারা মনে করেন যে প্রলম্বিত ইচ্ছাকৃতভাবে তারা করছেন না। তারা ভেবেছিলেন যে তারা একটু কমফোর্টেবল হলে তারা এই ঘোষণাটা করবেন। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন যে এখন কত দ্রুততম সময় সেটা করা যায় সেটা তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে। দেখুন, উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি বাঞ্ছিত নয়। আমরা মনে করি যে যে দুজন উপদেষ্টা এখন আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন, তাদের মোট 3 জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে যে দুজন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না। যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়, তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই 2 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকল প্রশ্নগুলি যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি, এটাও বলি আমাদের অবস্থান কি, যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। মাঝখানে অন্য নির্বাচন, স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়।